আসসালামু আলাইকুম। এটিএস এর পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কম্পিউটারের আপনার প্রয়োজনীয় অনেক ফাইল থাকে বা ফোল্ডার থাকে যেগুলো আসলে আপনার পার্সোনাল, যে আসলে আপনি এগুলো চাচ্ছেন আপনি ছাড়া অন্য কেউ যাতে কেউ না দেখে। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক। আজকে আমরা দেখাবো একটি কম্পিউটারের ড্রাইভে গিয়ে আপনি ফোল্ডার বা ফাইল, আপনার যে কোনো ধরনের ফোল্ডার বা ফাইল আপনি লক করতে পারবেন খুব সহজেই। আপনাদেরকে আমি যেটা করতেছি দেখাচ্ছি সেটা প্রথম ফার্স্ট অফ অল হচ্ছে এইটা গিট হাবের একটা সাইট, যেখানে প্রথম ফার্স্টে আপনাকে আমি লিঙ্কটি দিয়ে দিব। এখান থেকে আপনি এই জায়গাটুকু ইন পর্যন্ত এই জায়গাটুকু আপনি কপি করে নেবেন। কপি করার পর আপনি এই যে ফোল্ডারটিতে আপনি লক করবেন ফোল্ডার, সেখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করে নিউতে গিয়ে নিউ টেক্সট ডকুমেন্ট এটাতে যাবেন। এখানে গিয়ে আপনি যে কোনো নাম দিতে পারেন যাতে সিক্রেট কেউ যাতে সহজে না বুঝে যে আসলে এখানে আপনার সিক্রেট কিছু বা কিছু প্রয়োজনীয় ফোল্ডার থাকে। সেক্ষেত্রে আমি এখানে ফাইলস দিচ্ছি, ফাইলস ডট টিএক্সটি। এখানে আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এই নোটপ্যাডে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখান থেকে আপনি ফার্স্টে দেখবেন এখানে এই যে একটা লেখা আছে ইফ নট পার্সেন্ট পাস, এগুলা এখান থেকে আপনি ইউর পাসওয়ার্ড এই জায়গাটুকু ব্লক করে নিয়ে এখানে আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন। মনে করেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 12345। হ্যাঁ, দিয়ে এটা আমি গিয়ে ফাইল লিখে এটা আমি সেভ করে দিলাম। সেভ করার পর এটাকে আমি ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে যে ফাইলস ডট টিএক্সটি এটাতে রিনেম করতে হবে। এটাতে রিনেম করার জন্য আমাকে ফাইলস ডট যে টিএক্সটি আছে লেখাটা এখানে আমাকে ব্যাট লিখতে হবে। তো লিখে দিলাম বিএটি ব্যাট। ব্যাট দিয়ে বাইরে ক্লিক করলে ইয়েস, দেখেন এখানে আমার ইয়েটা তৈরি হয়ে গেছে ফোল্ডার লক করার। যদি কারো এরকম না হয় তাহলে তারা অনেকে নাও হতে পারে, সেক্ষেত্রে আপনারা ভিউতে যাবেন। ভিউতে গিয়ে যে ফাইল নেম এক্সটেনশন, এই ফাইল নেম এক্সটেনশনগুলো আপনি টিক করে দিলেই, টিক চিহ্ন দিয়ে দিয়ে দেখবেন আপনারটা ঠিক হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে আপনার যেখানে আমি ফাইলটি রেখেছি, মনে করেন এখানে আমি নিউ ফোল্ডার কিছু একটা লিখলাম বা কিছু একটা ফাইলগুলো রাখলাম এখানে লিখে, তারপর আমি এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে দিছে আর ইউ শিওর টু লক দিস ফোল্ডার। আপনি এখানে ওয়াই দিয়ে দিবেন। ওয়াই ইয়েস হলে ওয়াই, নো হলে এন। তো আমি ওয়াই দিয়ে দিলাম, দিয়ে দিলাম। দেখেন এটা দেওয়াতে আমার যে এখানে ফাইলগুলো আছে এই ফাইলগুলো এখানে এটার ভিতরে চলে গেল ফাইলটা। তো এখানে যাওয়ার পর এই ফাইলগুলো আমি এখানে যদি বেসিক্যালি আবার এটাকে লক খুলতে চাই, সেক্ষেত্রে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিতে হবে 12345 দিয়ে দিলাম। দিলে আমার ফাইলটি কিন্তু এখন ওপেন হয়ে গেছে এই যে প্রাইভেট নামে। এই প্রাইভেটে এখন আমি যা কিছু রাখবো, ধরেন আমি এই দুইটা ফোল্ডার রেখে দিলাম, রেখে প্রাইভেটে রেখে দিলাম, এটা প্রাইভেটে আছে। এখন আমি এটাকে আবার লক করতে যাই, তাহলে এখানে আমি ইয়েস দিয়ে দিলে হবে, দেখবেন এই ফাইলটি লক হয়ে গেছে। এখন কি আসলে বুঝবেন আমার ফাইলটি কি এটার ভিতরে ঢুকে গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম মজার মজার ভিডিওগুলো আপনারা দেখতে চাইলে যে খুব সহজে ফোল্ডার লক করা যায়, তাহলে পরবর্তীতে আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।